কি মজা আমার কাছে তো হাঁস আছে, এই হাঁস দিয়ে এখন আমি ছাদে খেলা করব। হুম সুম শান্তি। আরে আমার ধ্যান কে ভেঙে দিল? পিচ্ছি তোর অনেক শ্বাস হয়ে গেছে, শাস্তি তোকে পেতেই হবে। ওই তো দরবেশ ভাই আমার বলটা নিয়ে নিছে। বাবা বাবা এটা আমার বল, আমাকে দিয়ে দেন। আরে বেটি তুই অনেক বড় ভুল করছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এই নি তোর বল। সুমন্ত সুদ দিলাম একটা ফু। এই তো বিড়াল হয়ে গেছিস, সারাদিন তোকে এইভাবেই থাকতে হবে আজকে। কেউ আর তোকে ভালো করতে পারবে না, আমি ব্যতীত। তোর শাস্তি এটাই, ঘুরে আজকে সারাদিন এইভাবে। এই তো বাবা বসে আছে। বাবা বাবা তুমি আমাকে বাঁচাও, আমাকে তো বিড়াল বানিয়ে ফেলছে। আর এটা বুঝলাম না বিড়ালটা আমার সাথে এমন করতেছে কেন? টনি মনে কোন একটা সমস্যা হয়েছে। এই টনি আমাকে নিঃসন্দেহে বল তোর কি হয়েছে, আমি ভালো করে দিব তোকে। বাবা আমি টনি না, আমি তোমার সন্তান। আমার সন্তান মানে তুই তাহলে আমার মিনা? হ্যাঁ বাবা আমি তোমার মিনা। আচ্ছা আমি ভালো করে বুঝতে পারছি তোকে দরবেশ এই কাজটা করছে। এখন আমি দরবেশের কাছে যাচ্ছি। এই দরবেশ বাবা তাড়াতাড়ি মিনাকে ঠিক করে দাও। আচ্ছা তুই এসে পড়েছিস, দাঁড়া এখন ঠিক করে দিচ্ছি। সুমন্ত সুদ দিলাম একটা ফু। এই তো ঠিক হয়ে গেছে দেখ। আরে কি মজা সত্যি তো আমি আবার মানুষ হয়ে গেছি। হ্যাঁ মিনা একটু জন্য বেঁচে গেলে। এবার চলো বাসায় যার কখন এমন কাজ কইরো না। ওই তো বাবা বসে আছে। এই বাবা বাবা তুমি নাকি আমার জন্য একটা ফোন কিনে আনছো? আরে হ্যাবিট এই দেখো তোমার জন্য 2 লাখ টাকার একটা মোবাইল কিনে আনছি আমি। কি বললে বাবা 2 লাখ টাকার মোবাইল? হ্যাঁ 2 লাখ টাকা। আচ্ছা বাবা তুমি যে বলেছিলে আমাকে একটা নতুন মোবাইল কিনে দিবে। হ্যাঁ বেটি বলেছিলাম তো, তাহলে তুমি 2 লাখ টাকার মোবাইল এটাই নিয়ে নাও। কি বললে বাবা 2 লাখ টাকার মোবাইল এটা আমার? আমি তো অনেক খুশি হয়ে গেলাম। হ্যাঁ বেটি তুমি তো খুশি হবে, কত সুন্দর একটা মোবাইল। আচ্ছা বাবা এই মোবাইলটা আমি কি ভিডিও দেখতে পারবো? হ্যাঁ পারবে তো, ভালো ভালো ভিডিও দেখতে, ছবি দেখতে, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে। আরে বাবা একটা জিনিস তো কমতি থেকে গেল তাহলে। আরে কি বলতেছ, এমন কি জিনিস কমতি থাকলো? না মানে বাবা ছোট একটা কেক থাকলে সাথে ভালো হইতো আর কি। ও আচ্ছা তুমি কেক দিয়ে একটা সেলিব্রেশন করতে চাও তাহলে? হ্যাঁ বাবা এই তো তুমি বুঝতে পারছো আমার কথা। আচ্ছা দাঁড়াও আমি এখনই কেক আনতেছি। সুমন্ত সুদ দিলাম একটা ফু। হে চাদর দিন একটা কেক দাও। এই দেখো কেক পেয়ে গেছি। আরে বাবা কেকটা তো অনেক সুন্দর লাগছে, চলো ভিতরে যাই তাহলে। আরে হ্যাঁ বেটি কেক তো কাটবো, আগে একটু দাঁড়াও তোমার চাচ্চু আসুক। আচ্ছা ঠিক আছে বাবা তুমি ডাকো। ওই তো মিনা তোমার কাকু এসে পড়েছে। তো বন্ধুরা আমার বাবা আজকে আমাকে 2 লাখ টাকার একটা মোবাইল কিনে দিয়েছে, তার জন্য কেক কাটবে এখন। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি মজা আমি জুস খাবো। এই তো আমার কাছে কুরকুরে আছে। আর আরে বাচ্চারা মনে অনেক ক্ষুধার্ত, এই বাচ্চার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। এই নো বিচি জুস, তুমি এটা মজা করে খাও। আরে বাহ আঙ্কেলটা সত্যি অনেক ভালো মনের মানুষ, এখন জুস খাবো। আরে ওই তো বিচি জুস খাচ্ছে, এই জুস তো আমি নিয়ে নিবো, তাড়াতাড়ি যাই। ও ইয়া এই জুসটা হচ্ছে আমার, তুই থাকে এখানে আমাকে খাইতে দে জুস। বোন তুই আমার জুস নিলে কেন? বাবাকে আজকে আমি বলে দিব। আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, অফিসে যাই। এই মিনা কান্না করো কেন? বাবা প্রীতি আমার জুস নিয়ে নিছে। কি বলে প্রীতি জুস নিয়ে গেছে? দাঁড়াও এখন আমি দোকানে যাচ্ছি, জুস আনবো তোমার জন্য। আচ্ছা বাবা তাড়াতাড়ি যাও। আমার বড় মেয়েকে না আমি আর কোনোভাবেই পারতেছি না। আমার ছোট মেয়েটা কোনো খাবারই খাইতে পারে না, তার আগে বড় মেয়েটা ছোট মেয়ের থেকে খাবার কেড়ে নিয়ে যায়। এই তো আমি অনেকগুলো কুরকুরে আর জুস নিয়েছি, এখন আমার ছোট মেয়েকে দিব আর কাউকে দিব না। এই মিনা এদিকে আসো। এই তো আমার কাছে জুস আর কুরকুরে। আরে ওয়াও বাবা তুমি জুস আর কুরকুরে আনছো, আমি তো এটা খাবো। হ্যাঁ বেটি আমি তো তোমার জন্য জুস আর কুরকুরে গুলো আনছি। এই না এগুলো তুমি মজা করে খাও, এখন বাসায় চলে যাও তাহলে, আমি অফিসে চলে যাই। বন্ধুরা যারা বাবাকে ভালোবাসো তারাই লাইক করো। কি বলেন ভাই আপনার আইসক্রিম লাগবে? এই নেন। লা লা এখন আমি ঘুরতে যাবো। আরে ভাইয়া আমি তো কাউকে আইসক্রিম দিব না, তাড়াতাড়ি যাই আমি ভাইয়ের কাছে। আরে আরে ওই তোমার বোন আসতেছে, আমি এইখান থেকে চলে যাই আইসক্রিমটা নিয়ে। এই ভাইয়া কই যাচ্ছ? দাঁড়াও এইখানে, আমি তো দাঁড়াবো না। বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও, আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও, আর টাকাকে বেশি ভালোবাসলে কোনো কিছু করতে হবে না।